যেই স্বপ্ন দেখার কোনোদিন সাহসই ছিল না সেই স্বপ্নটা কিন্তু অবশেষে আমার পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাবা যায়। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো আমি কিন্তু একদম রেডি হয়ে নিছি আমার স্বপ্নের জিনিসটা কেনার জন্য। প্রতিটা মানুষেরই তো স্বপ্ন পূরণ করার পিছনে কেউ না কেউ একজন থাকে, তাই না? তো আমার স্বপ্ন পূরণ করার পিছনে কিন্তু এই যেই মানুষটারে দেখতেছেন সেই মানুষটার অবদান সব থেকে বেশি। এই তো চলে আসছে কিন্তু বসুন্ধরা সিটিতে। তো আমার বাবজান কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড, মানে আমার থেকে 1000 গুণ বেশি এক্সাইটেড হচ্ছে সে, কারণ ওই যে নতুন মোবাইল কিনবো সেই জন্য সে তো বেশি এক্সাইটেড থাকবেই। আর এই যে সেই কিন্তু সবার প্রথমে মোবাইল দেখতেছে, একদম ভালো করে গবেষণা চালিয়ে সে আগে দেখে তারপর আমার হাতে দিল। আর আমি তো দেখতেই পারতেছিলাম না, কারণ সে আমার হাত থেকে বারবার নিয়ে যাচ্ছিল আর কি, সে দেখবে বলে। তারপর আমি বলতেছি থাক আমি রেখে দেই, তুমি দেখো। যাই হোক, অবশেষে কিন্তু এই যে স্বপ্নটা আসলে একদম হাতে চলে আসছে। সবার তো শখ থাকে আইফোনের, কিন্তু আমার এই যে শখ ছিল স্যামসাং গ্যালাক্সি 25 আলট্রার আর কি, যেই জন্য আসলে এই যে স্যামসাংটাই নিলাম। সবাই আসলে বেশিরভাগই সাজেস্ট করছিল আইফোন নেয়ার, কিন্তু আমার আসলে জানি না কেন জানি আমার মনে হইতেছিল যে না, আমি স্যামসাংই নিব, কারণ এটা হচ্ছে আমার ভালোবাসা। যেই জন্য আসলে আমি স্যামসাংই নিছি আর কি। অনেকেই জিজ্ঞেস করছেন যে আপু আপনি কি মোবাইল নিছেন। এই তো অবশেষে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি মোবাইল নিছি। তো ওপেন করার পর দেখেন মোবাইলটা এখন পর্যন্ত ওপেন হয়নি, একদম ঠাস করে আমার কাছ থেকে আরাফ নিয়ে নিছে। আর নিয়ে যে দেখেন একদম সবকিছু দেখা শুরু করে দিছে, মানে কিভাবে কি করতে হবে তার সব থেকে বেশি আর কি ইন্টারেস্ট হচ্ছে এস পেইন্টার উপরে। মানে এই পেইন্টটা দিয়ে সে কত কিছু করতে পারবে সেটার জন্য কিন্তু সে অনেক বেশি এক্সাইটেড আর কি এই মোবাইলটার জন্য। শখ পূরণ করা কিন্তু এতটা সহজ নয়। শখ পূরণ করার জন্য যে কি পরিমাণের কষ্ট করতে হয় সেটা যে করে সেই কিন্তু একমাত্র জানে। যাই হোক সমিজানরে এখানে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম তোমার অনুভূতিটা কি, সেটা আমার একটু বলো। এই তো শখের জিনিসটা যেন ভালো থাকে, মানে যেন সুন্দর থাকে। যেহেতু অনেক শখ করে জিনিসটা কিনছি সেই জন্য কিন্তু এই যে শখের জিনিসের মধ্যে ভালো করে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিলাম, যেন কখনোই কোনো কিছু না হয়ে যায়। যাই হোক, আমার বারবার মনে হইতেছিল যে টাকা দিয়ে আমি একটা হাতি কিনছি, এখন এই হাতি পালার জন্য আরো কত 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 কি জানি খরচ করতে হয়। মানে প্রতিটা জিনিসের এত দাম, কি আর বলবো। বর্তমান সময়টাতে আসলে এরকমই অবস্থা, যেই জিনিসেই হাত দেই না কেন সেই জিনিসেরই মনে হয় যে আগুন পরিমাণের দাম। কেন যে এই অবস্থা হইতেছে জানি না। আসলে আমাদের ইনকাম তো আর বাড়তেছে না, কিন্তু সব জিনিসের মূল্যই শুধু বাড়তেছে। এই তো মোবাইল কিনা কিন্তু একদমই কমপ্লিট। তো সব কাজ শেষ করে এসে এই যে এখন বসে বসে এইখানে কি যে পেঁচাল পারতেছিলাম আমি নিজেও জানি না। এত বেশি এক্সাইটেড ছিলাম। আরাফের বাবাকে অনেক কিছু বলতেছিলাম যে আসলে মানে যেটা মানুষ কখনো কল্পনা না করে সেটা যখন পেয়ে যায় তখন যে কি পরিমাণের খুশি থাকে সেটা কিন্তু আমাকে দেখে আপনারা হয়তো বা বুঝতেছেন। এই তো আসলে সবকিছু দেখতেছিলাম যে সবকিছু একদম ঠিকঠাক মতো আসেনি, যেহেতু আসলে ভিডিও করি আর কি, এই জন্য মানে সবকিছুই তো দেখতে হয়। যাই হোক, নতুন মোবাইল কেনার পর থেকে আসলে ভিডিও দেখা যাচ্ছে কি একবার এক অ্যাঙ্গেলে করতেছি, মানে ঠিকঠাক মতো এখনো ভালোভাবে বুঝতেছি না আর কি। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বেস্ট কোয়ালিটিটা সবসময় আপনাদেরকে দিতে পারি। তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।